নমস্কার। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনারা কি করে আপনাদের ছোটখাটো দোকান যদি থাকে সেই ছোটখাটো দোকানের ট্রেড লাইসেন্স কি করে বানাবেন। যদি সেটা গ্রামীণ এরিয়া হয় বা রুরাল এরিয়া হয়, কি করে সেই ট্রেড লাইসেন্সটি আপনি আপনার মোবাইল দিয়ে অথবা ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে কি করে তৈরি করবেন। আমি এখন বর্তমানে যে সাইটে আছি সেই সাইটটা হচ্ছে শিল্পসাথী পোর্টাল। এই পোর্টালে যেতে গেলে আপনাকে গুগল ক্রোমে লিখতে হবে শিল্পসাথী SHILPAT শিল্প সাথী SATHI এরকম লিখে সার্চ করলে পরে দেখবেন প্রথম যে ওয়েবসাইটটা পাবেন সেই ওয়েবসাইটে কিন্তু আপনাদের প্রথমে যেতে হবে। আমি দেখিয়ে দিই আপনাদেরকে শিল্পসাথী SHILPA শিল্পসাথী। দেখুন আমি এটা শিল্প লেখার সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন শিল্পসাথী লেখাটা চলে এসছে। এবার এই যে প্রথম অপশনটা প্রথম যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। ওয়েলকাম টু শিল্পসাথী স্টেট অনলাইন সিঙ্গেল উইন্ডো সার্ভিস। এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করতে কিন্তু একটু ঘুরবে। ঘুরলে পরে দেখুন আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু খুলে গেল। আমি আগেই বলি এই ভিডিও কিন্তু বড় হতে চলেছে, কারণ এই শিল্পসাথী পোর্টালে রেজিস্ট্রেশন করতে হলে আপনার ট্রেড লাইসেন্স যদি করতে হয় গ্রামীণ এরিয়ার জন্য, তো এই শিল্পসাথী পোর্টালে কিন্তু রেজিস্ট্রেশন করাটা বাধ্যতামূলক। যেমন এর আগে ট্রেড মিউনিসিপ্যালিটি এরিয়ার ক্ষেত্রে এই ডিস্ট্রিক্টের রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি ছিল, এখানেও কিন্তু তাই। এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইন আপনাকে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে পরে দেখবেন আপনাকে একটা নতুন পোর্টালে নিয়ে চলে যাবে। আমি ক্লিক করে দেখাচ্ছি। ক্লিক করতে দেখুন এই যে সাইন ইন টু কন্টিনিউ, এই সাইন ইন টু কন্টিনিউ করতে আপনাকে অবশ্যই আগে সাইন আপ করতে হবে, অর্থাৎ এই অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করতে হবে, না হলে আপনি ইউজার আইডি কোথায় পাবেন বা পাসওয়ার্ড কোথায় পাবেন। এবার এই ইউজার আইডি পাসওয়ার্ড পেতে গেলে সবচেয়ে বড় যেটা প্রয়োজনীয় ডকুমেন্ট সেটা হচ্ছে MSME অর্থাৎ উদ্যোগ আধার উদ্যম রেজিস্ট্রেশনটা অবশ্যই আপনাকে করে রাখতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে MSME সার্টিফিকেট প্রোভাইড করা হয় সেই সাইটে আপনাকে যেতে হবে। তো দেখে নিন কোথায় সেটা অপশনটা পাবেন। আমি যে ক্রিয়েট নাও, এই ক্রিয়েট নাওতে ক্লিক করব। আমি ভিডিওতে আপনাদেরকে পরিষ্কার করে বোঝাচ্ছি, আপনারা বুঝবেন ভালো করে, যেন নিজেরা আপনাদের কাজটা নিজেরাই করতে পারেন। আমি ক্রিয়েট নাওতে ক্লিক করছি। এবার দেখুন শিল্পসাথী পোর্টাল এখানে পরিষ্কার উপরে উল্লেখ করেছে এই যে রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে আপনাকে। এই যে এই কয়েকটা জিনিস, এর যে কোনো একটা আপনার কিন্তু অবশ্যই থাকতে হবে। প্রথমত MSME সেক্টর উদ্যম, লার্জ ইন্ডিভিজুয়াল এটা থাকতে হবে, লার্জ ইন্ডিভিজুয়াল পার্ট বি, এগুলো বড় বড় ইন্ডাস্ট্রিয়ালের জন্য, চ্যারিটেবল সোসাইটি, গভর্নমেন্ট এন্টিটিস, এক্সেম্পটেড ক্যাটাগরি। অর্থাৎ এগুলো কিন্তু আপনাদের থাকার কথাও নয়, যারা ছোট ছোট দোকান করেন এটাও থাকার কথা নয়, এগুলো থাকার কথা নয়। কোনটা থাকবে? এই যে MSME রেজিস্ট্রেশন, MSME সেক্টর, এটা কিন্তু আপনারা চুজ করতে পারেন। এই জায়গাটা চুজ করে আপনাদের যেটা খুব সহজেই সম্ভব, বিনা খরচে এবং বিনা মূল্যে সেটা করতে পারেন, কোনো প্রবলেম হবে না। MSME রেজিস্ট্রেশন করতেই পারেন আপনারা। দেখুন আমি MSME তে ক্লিক করতেই উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার চাইছে। এবার এই উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটা কোথায় পাবেন আপনি? এই দেখুন এই যে গো, যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকে তো দিয়ে দিন, আর যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে তাহলে কিন্তু এখানে গো করে আপনাকে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। আমি বক্স করে দেখিয়ে দিচ্ছি। এই যে ওয়েবসাইটটা দিয়েছে, লিঙ্কটা এখানে দেওয়া আছে। এই উদ্যম রেজিস্ট্রেশন কিন্তু আরও একটা ক্ষেত্রে কাজে লাগে। সেন্ট্রাল গভর্নমেন্টের ছোট ছোট লোন পেতে কাজে লাগে, ব্যাংকের লোন পেতে কাজে লাগে, ছোট ছোট দোকানের জন্য MSME সার্টিফিকেট খুবই প্রয়োজনীয়। তো এক্ষেত্রেও তার অন্যথায় কিছু নয়, আপনি ট্রেড লাইসেন্সটা করতে হলে MSME সার্টিফিকেটটা করাটা দরকার। তা নাহলে কিন্তু আপনার গ্রামীণ এরিয়ার ট্রেড লাইসেন্স কিন্তু করাটা সম্ভব নয়। যাই হোক আমি গোতে ক্লিক করছি। গোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে সেই পেজে নিয়ে চলে যাচ্ছে, রিডাইরেক্ট করে নিল। এই পেজটা একটু লোড নিতে সময় লাগে, আপনারা ধৈর্য ধরবেন যতক্ষণ পেজটা খুলছে, তারপর আমি ভিডিওটা রিজিউম করছি। দেখুন আমি আমার ব্রাউজারে MSME রেজিস্ট্রেশনের সাইটটা খুলে নিয়েছি, তবে গুগল ক্রোমে খুলতে পারলাম না। গুগল ক্রোমে আমার কিছু একটা প্রবলেম আছে। আপনারা গুগল ক্রোমে খুলবেন এবং যদি না খুলে প্রাথমিক অবস্থায় অবশ্যই আপনার গুগল ক্রোমটি ক্যাচাটা ক্লিয়ার করে নেবেন।
ক্যাচে ইনবক্স যেটা থাকে সেটা ক্লিয়ার করে নেবেন বা আনইনস্টল করে ইনস্টল করে নেবেন। বা আপনাদের ডেস্কটপে যদি আপনাদের মাইক্রোসফট এজ ব্রাউজারটি থাকে অবশ্যই সেটাতে ওপেন করবেন এমএসএমই সাইটটা, আশা করছি খুলে যাবে। তো এবার দেখুন এই যে ওয়েবসাইটটা এসছে, এই ওয়েবসাইটটা দেখে নেবেন। এই ওয়েবসাইটের মধ্যেই আরও কিন্তু ফেক ওয়েবসাইট আছে, ঠিক করে খেয়াল করবেন। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটাতে অবশ্যই খেয়াল করবেন। gov.in, আপনারা যখন কোনো রেজিস্ট্রেশন করছেন, এমএসএমই রেজিস্ট্রেশন, সেখানে gov.in আছে কিনা সেটা দেখে নেবেন। এবার এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, ফর নিউ এন্টারপ্রেনিউর হু আর নট রেজিস্টার্ড ইয়েট অ্যাজ এমএসএমই অর দোজ উইথ EM2, অর্থাৎ যারা এখনো অ্যাপ্লাই করেননি তাদের জন্য এই অপশনটা। তার আগে বলে দিই, অনেক ওয়েবসাইট আছে ওরা কিছু টাকার বিনিময়ে ওটা রেজিস্ট্রেশন করিয়ে নেয়, এবার সার্টিফিকেটও দিয়ে দেয়। তবে বলি, এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্য পাওয়া যায়, কোনো টাকা পয়সা তার জন্য পে করতে হয় না। আধার কার্ড, প্যান কার্ড, এই দুটো জিনিস লাগে ডকুমেন্ট, এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হওয়াটা অবশ্যই জরুরি। এই জিনিসটা খেয়াল করবেন যে আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে আপনার। আর আপনার যে বিজনেস আছে সেই বিজনেস সংক্রান্ত কিছু ইনফরমেশন চাইবে, যেমন আপনার টার্নওভার কত, কত টাকা দিয়ে ইনভেস্ট শুরু করেছেন, বিজনেস শুরু করেছেন, এই জিনিসগুলো লাগবে। আর আপনার দোকানের অ্যাকচুয়াল নাম কি আছে, কিছু এনআইসি কোড লাগে, সেই কোডগুলোকে সিলেক্ট করতে সময় কাজে লাগবে ওগুলো। এবার এই এমএসএমই দিয়ে কিন্তু আরো অনেক কিছু পাওয়া যায়। মুদ্রা লোন আপনারা হয়তো শুনেছেন, প্রধানমন্ত্রী মুদ্রা লোন এমএসএমই সার্টিফিকেট দিয়ে পাওয়া যায়, এবং সেখানে কিন্তু রেট অফ ইন্টারেস্টটা খুবই কম, 5 লাখ থেকে 10 লাখ অবধি পাওয়া যায় লোন এমএসএমই সার্টিফিকেট দিয়ে। তো যাই হোক, এবার আমি চলে যাচ্ছি এই ওয়েবসাইটে, এখানে ক্লিক করছি। ক্লিক করতেই এখানে দেখুন আধার নাম্বার চাইছে, নেম অফ এন্টারপ্রেনিউর, অর্থাৎ আপনার প্রথমে আধার নাম্বারটা চাইছে আর কি নামে আপনি রেজিস্ট্রেশন করতে চাইছেন সেই নামটা এখানে উল্লেখ করতে বলছে। এখানে আধার নাম্বার লিখবো আমি, আর নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আপনার আধার কার্ডে কি নাম নাম আছে, আমি আবার উল্লেখ করছি। এই যে এখানে আধার নাম্বারটা উল্লেখ করবেন আর আধার কার্ডে কি নাম আছে সেটা উল্লেখ করবেন। তারপর এখানে ভ্যালিডেশন অ্যান্ড জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। চেক বক্স এখানে ক্লিক করাই থাকে, এখানে ভ্যালিডেশন আর জেনারেটিক ওটিপিতে ক্লিক করবেন। আমি সেটা করছি। আমি আধার নাম্বার, যদি এখানে ব্লার অটোমেটিক হয়ে থাকবে, যদি ব্লার না করা থাকে আমি অবশ্যই ব্লার করে দেব। তো দেখে নিন কি করছি আমি। আমি আধার কার্ডের নাম্বার এবং আধার নেম অ্যাজ পার আধার ব্লার করে রেখেছি, আপনারা দেখতে পাবেন না। এবার ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপিতে ক্লিক করছি। ক্লিক করলাম। এবার আধার রেজিস্টার যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে, ওটিপিটা আমি সাবমিট করছি। আমি ওটিপিটা ইনপুট করে দিচ্ছি। এবার যে ভ্যালিডেট অপশন দেখতে পাচ্ছেন, এই ভ্যালিডেট অপশনে ক্লিক করছি। ক্লিক করে দিলাম, একটু লোড নেবে। এবার দেখুন আপনার ওটিপি সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে, এখানে লেখা উঠেছে ইউর আধার হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড, ইউ ক্যান কন্টিনিউ উইথ রেজিস্ট্রেশন প্রসেস। আপনার কমপ্লিট হয়ে গেছে ভেরিফিকেশন আধারের সঙ্গে। এবার আপনাকে টাইপ অফ অর্গানাইজেশন করতে বলছে, প্যান নাম্বার দিতে বলছে, নেম অফ প্যান হোল্ডার, ডিওবি দিতে বলছে, প্যান কার্ডে যে ডিওবি আছে সেটা উল্লেখ করতে বলছে। আমি এটা ফিল করে আপনাদের কাছে রিজিউম করছি। দেখুন এখানে টাইপ অফ অর্গানাইজেশন কি বলছে, এখানে সিলেক্ট করছি আমি। বলছে প্রোপাইটারি, হিন্দু, ইন্ডিভিজুয়াল, ফ্যামিলি, পার্টনারশিপ, আপনাদের যেরকম হয়, ট্রেড লাইসেন্সটি যেরকম হবে সেইভাবে আপনারা এখানে চুজ করবেন। সাধারণত প্রোপাইটারি হয়, প্রোপাইটার করলাম আমি এখানে। এবার প্যান নাম্বারটা চাইছে, প্যান নাম্বার, নেম অ্যাজ পার, নেম অ্যাজ প্যান হোল্ডার আর ডিওবি, সেই জিনিসগুলো ইনপুট করছি আমি। আমি এই প্যান নাম্বার, নেম অ্যাজ পার প্যান হোল্ডার, ডিওবি সব ব্লার করে রাখবো, এটা পার্সোনাল ডিটেলস আছে, আমি শো করব না। এবার এই যে চেক বক্স দেখতে পাচ্ছেন, চেক বক্সে আমি ক্লিক করছি। এই যে চেক বক্স দেখতে পাচ্ছেন, চেক বক্সে ক্লিক করছি।
চেকবক্সে ক্লিক করলাম, এই যে প্যান ভ্যালিডেট দেখতে পাচ্ছেন, এবার প্যান ভ্যালিডেট অপশনে ক্লিক করছি, প্যান ভ্যালিডেট করছি। এবার দেখুন প্যান ভ্যালিডেশন সাকসেসফুলি, সাম আদার ফিল্ড উইল বি ডিসেবলড। এবার এখানে কন্টিনিউ করছি, এই যে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন, কন্টিনিউ বাটনে ক্লিক করছি। এবার নিচের দিকে চলে আসুন, হ্যাভ ইউ ফিল্ড আইটিআর প্রিভিয়াস ইয়ার, যদি ফিল্ড করে থাকেন ইয়েস করবেন, নো থাকলে নো করবেন। ডু ইউ হ্যাভ জিএসটি এর নাম্বার, যদি জিএসটি করে থাকেন তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। আমি দরকার নেই জিএসটির, যেহেতু সার্ভিসের মধ্যে পড়ছে। এখানে একটা ফ্যাক্টর থাকে, যদি জিএসটির আপনার আন্ডারে পড়েন অবশ্যই জিএসটি ইয়েস করবেন, নাহলে নো করবেন। আর এক্সেমটেড কিছু থাকে যেগুলোতে জিএসটি লাগে না, যেমন সার্ভিস, যখন ছোট ছোট দোকান যেগুলো অনলাইন সার্ভিস দিচ্ছেন বা সিএসপি খুলেছেন, এগুলো জিএসটি সাধারণত লাগে না। আপনি এক্সেমটেড করে এগিয়ে যেতে পারেন বা নো করে এগিয়ে যেতে পারেন। আমি এক্সেমটেড করছি, এক্সেমটেড করে এগিয়ে যাচ্ছি, কারণ এটা একটা কাস্টমার সার্ভিস পয়েন্টের আমি এমএসএমই রেজিস্ট্রেশন করছি, এর ক্ষেত্রে দরকার নেই। আর এটা অটোমেটিক নো করা আছে, এটা সে করেনি বলে নো করে দিয়েছি আমি। এবার পরের দিকে যাচ্ছি, নিচের দিকে যাচ্ছি, এখানে আপনার নামটা শো করবে। এবার মোবাইল নাম্বারটা দিয়ে দিন, মোবাইল নাম্বারটা যেটা থাকবে আপনার। এখানে আপনি আধার কার্ডের মোবাইল নাম্বার নাও দেখতে পারেন, আপনার ইচ্ছে মতো একটা মোবাইল নাম্বার দিতে পারেন। আর এখানে এই জায়গাতে ইমেল আইডি দেবেন, আপনার এখানে নতুন কোনো মোবাইল নাম্বার ইউজ করতে পারেন, আর এখানে ইমেল আইডি ইউজ করতে পারেন। আমি মোবাইল নাম্বার আর ইমেল আইডি ইনপুট করে আপনাদের কাছে রিজিউম করছি। আমি মোবাইল নাম্বার ইমেল আইডি দুটোই দিয়ে দিয়েছি। এবার এখানে দেখুন সোশ্যাল ক্যাটাগরি, এই যে এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল ক্যাটাগরি, এই সোশ্যাল ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। এসসি এসটি ওবিসি যে কোনো একটাতে ক্লিক করবেন, না হলে জেনারেলে ক্লিক করবেন। আমি ওবিসিতে ক্লিক করছি, এখানে ওবিসিতে ক্লিক করলাম। জেন্ডার মেল ফিমেল যেটা হবে আপনারা চুজ করবেন, মেল ফিমেল আদার্স যা হবে আপনাদের মতো চুজ করবেন আপনারা। আমি মেল করে দিলাম এখানে। এবার একটু নিচের দিকে চলে যান, স্পেশালি অ্যাবেলড যদি প্রতিবন্ধী হন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। আমি এখানে নো করে দিলাম। এবার এখানে দেখুন নেম অফ এন্টারপ্রাইজ, অর্থাৎ আপনার দোকানের বা দোকান যে ছোট ছোট অনলাইন দোকান খুলেছেন বা আপনার দোকানের যে নাম হবে, যে ট্রেডের নাম হবে, সেই ট্রেডের নামটা এখানে উল্লেখ করুন। আমি ট্রেডের নাম এখানে লিখে দিচ্ছি। আমি আমার দোকানের নাম বা এন্টারপ্রাইজের নাম লিখে দিলাম। প্ল্যান ইউনিটে এই একই জিনিস লিখবেন, উপরে যেটা লিখছেন 11 নম্বরে, প্ল্যান ইউনিটে কিন্তু সেম। আমি আবার রিপিট করছি এটাকে, এখানে যে নামটা লিখছেন প্ল্যান ইউনিটে কিন্তু একই নাম লিখতে হবে আপনাকে। একই নাম লিখে অ্যাড ইউনিটে ক্লিক করবেন। ধৈর্য সহকারে বুঝবেন কি করছি না করছি। আর যদি একটু ভুল হয় কিন্তু এখানে কিন্তু আপনার পরে রেজিস্ট্রেশন নেবে না বা রেজিস্ট্রেশন ফেইলড হয়ে যাবে। এই অবশ্যই দেখবেন ঠিক করে। এবার আমি এটা ফিল করে রিজিউম করছি। এবার এখানে অ্যাড ইউনিট করে দিচ্ছি, আমি করে দিলাম, দেখুন অ্যাড ইউনিট চলে এসছে। এবার এখানে চলে যান লোকেশন, ইউনিট নেম, অ্যাড ইউনিট করার ফলে এটা চলে এসছে কাস্টমার সার্ভিস পয়েন্ট, ক্লিক করে দিচ্ছি। এবার এখানে আপনি অ্যাড্রেসটা ফিল করে দিন আপনার মতো করে। আপনার যেটা অ্যাড্রেস সম্পূর্ণ জায়গাতে ফিল করতে হবে, সবগুলো ঘর, এই একটা ঘর, এই ঘরটা ফিল আপ করতে হবে, এই ঘরটাও ফিল আপ করতে হবে, একটা ঘর আপনি বাদ দিতে পারবেন না। সবগুলো ঘরই ম্যান্ডেটরি আছে, আপনাকে সবগুলোই চুজ করতে হবে, এখানে সিলেক্ট টাইপ করতে হবে। তো যাই হোক, আমি এক এক করে ফিল করে আপনাদের কাছে রিজিউম করছি। এবার বলি, এখানে যে অ্যাড্রেসটা আপনি লিখবেন, এই অ্যাড্রেসটা আপনার বাড়ির অ্যাড্রেস লিখতে পারেন। আর নিচের যে অ্যাড্রেসটা আছে এটা কিন্তু আপনার অফিস অ্যাড্রেস, অর্থাৎ যেখানে আপনার দোকানটা এস্টাবলিশ আছে সেই অ্যাড্রেসটা এখানে উল্লেখ করতে পারেন। তো এই অ্যাড্রেসটা বাড়ির অ্যাড্রেস হবে, আপনার নিজের বাড়ি যেখানে আছে। আর এই অ্যাড্রেসটা আমি আমার শপ যেখানে আছে সেখানে অ্যাড্রেস ইনপুট করছি আমি। দেখুন এখানে নেম অফ প্রেমিসেস বিল্ডিং, এই জায়গাটাতে খেয়াল করবেন। এখানে আপনি যদি আপনার বাড়ির ঠিকানা লেখেন, আপনার নিজের বাবার নাম লিখে দেবেন, যদি বাবার নামে জায়গা হয় লিখে দেবেন। আর যদি বাড়ির কোনো নাম থাকে সেই নামটা উল্লেখ করে দেবেন। আর অবশ্যই আপনার পোস্ট অফিসের নাম্বার, পিনকোড নাম্বারটা এখানে উল্লেখ করবেন। এখানে স্টেট চুজ করে নেবেন,
এখানে আপনার ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন। এবার দেখুন মেন ফ্যাক্টরটা এখানেই, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ল্যাটিটিউড আর লঙ্গিটিউড, এইখানেই প্রবলেমটা হয়। এখানে প্রবলেমটা কেমন হয়, আপনার যদি ব্রাউজারে লোকেশন অন না করা থাকে অবশ্যই লোকেশনটা অন করে নিন। আর এখানে যদি আপনার নিজের জন্য করেন, সেই দোকানে বসে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু অটোমেটিক লোকেশনটা নিয়ে নেবে। এবার যদি ধরুন আপনার বাড়িতে বসে আপনি অ্যাপ্লাই করছেন কিন্তু দোকানটা অন্য জায়গাতে, সেই জায়গাটা এখানে নয়, সেই জায়গাটার পিন কোড আপনি বসাবেন, সেই এরিয়াটা চুজ করবেন, কি করে করবেন সম্পূর্ণ তথ্য আমি দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা আপনারা ভালো করে খেয়াল করবেন। আমি যে গেট ল্যাটিটিউড লঙ্গিটিউড করছি এখানে, এই অপশনটাতে ক্লিক করছি। ক্লিক করলে পরে নতুন একটা সাইট নিয়ে নেবে। এবার দেখুন এরিয়াটা এখানে চুজ করে দিচ্ছে। এখানে বলছে গো ট্যাগিং অফ এমএসএমই ইউজিং ভারত ম্যাপ সার্ভিস অফ ইন্ডিয়া। এবার এখানে আপনার টোটাল এরিয়াটা কিন্তু চলে এসছে। এবার এই এরিয়ার যে কোনো জায়গাতে ক্লিক করলে কিন্তু আপনার এখানে ল্যাটিটিউড লঙ্গিটিউডটা শো করবে। আমি আপনাদের দেখাচ্ছি। বলতে প্লিজ সিলেক্ট পয়েন্ট ইনসাইড বাউন্ডারি, এই যে রেড সাইন দিয়েছে এই ইনসাইডে আপনাকে ক্লিক করতে বলছে। ক্লিক করলাম যে এই জায়গাতে আছে। এবার এই জায়গাতে গিয়ে আপনাকে এই এরিয়ার মধ্যে যে কোনো জায়গাতে একটা সিলেক্ট করতে হবে আপনাকে। এবার আপনি যে কোনো জায়গা সিলেক্ট করলেন, করে এই জায়গায় যদি দোকানটা না হয় আপনার একটু ওই সাইডে হয়, তাহলে অবশ্যই সেখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলেন, এখানেও হচ্ছে না। তারপর যদি এই জায়গাটাও না হয় আপনার এরিয়াটা দেখে ভালো করে এরিয়াটা বুঝুন কোথায় আছে আপনার দোকানটা, সেই দোকানটা বুঝে আপনার ল্যাটিটিউড লঙ্গিটিউডটা সিলেক্ট করুন। আমি এখানে যে কোনো একটা জায়গা চুজ করে নিলাম ওর নিজের দোকান অনুসারে, এখানে চুজ করে নিচ্ছি। এবার উপরের দিকে যান, উপরের দিকে গিয়ে দেখুন ওকে আছে, এই ওকেতে ক্লিক করুন। এই জায়গাটা ভালো করে করবেন, না হলে কিন্তু হবে না। যদি লোকেশন অন না থাকে তাহলে কিন্তু অবশ্যই লোকেশনটা অন করে নিন, তারপর সেটা চুজ করুন। আমি এখানে ওকে করে দিচ্ছি। দেখুন ল্যাটিটিউড লঙ্গিটিউড চলে এসেছে। এই অপশনে গিয়ে সবাই আটকে যায়, তারপর আর এগোতে পারে না। কারণ মোবাইল দিয়ে এটা প্রবলেম হয়। মোবাইল দিয়েও হয়, হয় না এমনটা না, মোবাইল দিয়েও হয়। যাই হোক, কম্পিউটার করলে সবচেয়ে বেস্ট হয়। এবার আমি পরের স্টেপে চলে যাচ্ছি। স্ট্যাটাস অফ এন্টারপ্রাইজ, কোন ডেটে আপনার দোকানটা এস্টাবলিশ হয়েছে সেই ডেটটা মেনশন করুন। এই যে এইখানে অপশন দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অফ এন্টারপ্রাইজ, হোয়েদার বিজনেস কমেন্সড, যে ডেটে শুরু করেছেন সেই ডেটে তা শুরু হয়েছে কিনা, ডেট কমেন্সমেন্ট ডেট, এই ডেটটা একই ডেট বসাবেন। ব্যাংক ডিটেলস, আপনার পার্সোনাল ব্যাংক ডিটেলস বসাতে পারেন, বসিয়ে দেবেন। এখানে সার্ভিস না ম্যানুফ্যাকচারের, এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা মূল বিষয়। সার্ভিস হলে আপনার যেমন দোকান, ছোটোখাটো দোকান যেগুলো হচ্ছে সেগুলো সার্ভিসের মধ্যে পড়ছে। অনলাইন দোকান, কাস্টমার সার্ভিস পয়েন্ট, মোবাইলের দোকান, এগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার জেরক্সের দোকান সার্ভিসের মধ্যে পড়ছে। আর ম্যানুফ্যাকচার মানে যেগুলো তৈরি হয়, কোনো ফ্যাক্টরি তৈরি হচ্ছে, কোনো প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেগুলো হচ্ছে ম্যানুফ্যাকচার। এর ক্ষেত্রে কাস্টমার সার্ভিস পয়েন্ট, সার্ভিস ব্যাপারটা আছে, আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। এই পয়েন্টটাতে সিলেক্ট করছি আমি। উপরেরগুলো ফিল আপ করে আপনাদের কাছে ভিডিওটা রিজিউম করছি। এই জায়গাগুলো ফিল আপ করছি। ডেট অফ যেদিন দোকানটা শুরু হচ্ছে সেই ডেটটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। ব্যাংকের ইনফরমেশন বসিয়ে দিচ্ছি। ব্যাংকের ইনফরমেশনটা ঠিক করে বসাবেন, কারণ লোন পাওয়ার ক্ষেত্রে একটা ম্যান্ডেটরি জিনিস, তখন কিন্তু এডিট করতে হবে আবার, না হলে এটা যখন তখন এডিট করা যায় এবং প্রত্যেক বছর রিনিউয়ালও করতে হয়। রিনিউয়াল করতেই হবে এমন কোনো ব্যাপার নেই। আপনি যদি রিনিউয়াল 2 বছর নাও করেন তার কোনো ফাইন লাগবে না, কিছু লাগবে না কিন্তু। ট্রেড লাইসেন্স যেমন ফাইন লাগে, এর ক্ষেত্রে কোনো ফাইনের ব্যাপার নেই। তো রিনিউয়াল করে রাখলে আপনার লোন পাওয়াতে খুব সুবিধা। তো যাক, এইগুলো পার্ট আমি ফিল আপ করে আবার রিজিউম করছি। দেখুন ওই ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস ফিল আপ করে দিয়েছি। এটা আমি ব্লার করে রাখবো এই ডিটেলসটা। এবার এখানে সার্ভিসে ক্লিক করে দিয়েছি। এবার এখানে নন ট্রেড বা ট্রেডিং যে কোনো একটা সিলেক্ট করবেন, এটা নন ট্রেডের মধ্যে পড়ছে, নন ট্রেড করে দিচ্ছি আমি। এবার এখানে দেখুন এনআইসি কোড, এনআইসি কোড কি হবে সেটা সিলেক্ট করতে বলছে।
এনআইসি কোড, সার্চ এনআইসি কোড করতে বলছে। ম্যানুফ্যাকচারিং হলে ম্যানুফ্যাকচারিং, সার্ভিস হলে সার্ভিস, ট্রেডিং হলে ট্রেডিং। আগে এগুলো সিলেক্ট করবেন, তারপর এনআইসি কোডটা এখানে শো করতে পারবেন। তো যাক, আমি চুজ করছি। এখানে কিছু করতে দেবেন, আগেই বললাম আমি এগুলোকে চুজ করতে হবে। সার্ভিসে চুজ করছি। এখানে দেখুন এনআইসি কোড লিখতে বলছে, আমি লিখছি না। দেখুন সার্ভিস আগে ক্লিক করছি। ক্লিক করলাম, চুজ 2 ডিজিট এনআইসি কোড। এখানে আপনার অনেকগুলো জিনিস আছে, আপনার অনলাইনের দোকান বা আপনার সুইটেবল অনুসারে যেটা অ্যাপ্লিকেবল সেটা করতে পারেন আপনি। আমি যেহেতু কাস্টমার সার্ভিস পয়েন্ট আছে, কাস্টমার সার্ভিস পয়েন্ট অনুসারে যেটা হচ্ছে সেটা আমি সিলেক্ট করছি। দেখুন এখানে আমি ফিনান্সিয়াল সার্ভিসটা অ্যাক্টিভ করছি এখানে, কারণ এটা যেহেতু কাস্টমার সার্ভিস পয়েন্ট, একটা সিএসপি আছে, এক্সেপ্ট ইন্স্যুরেন্স অ্যান্ড পেনশন, এটা করছি। ক্লিক করলাম। এবার সেকেন্ড অপশন, এখানে কি করতে হবে সেটা দেখে নিন। এখানে হবে লাস্টেরটা, আদার ফিনান্সিয়াল সার্ভিস। এখানে চলে যান, এটাও আদার ফিনান্সিয়াল সার্ভিস। ক্লিক করে দিলেন। এবার যে অ্যাড অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন, এই যে অ্যাড অ্যাক্টিভিটি, এখানে ক্লিক করুন। ক্লিক করে দিচ্ছি, অ্যাক্টিভিটি অ্যাড হয়ে গেল। এখানে সার্ভিসে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলাম। এবার এখানে মেল ফিমেল কজন আছে, অর্থাৎ আপনার দোকানে স্টাফ কজন, এখানে রেখে দিলাম 1, ফিমেল 0, আদার 0, সেই হিসেবে লিখবেন। এবার এখানে এটা ক্লিক করাই থাকবে। কত টাকা দিয়ে আপনি বিজনেস শুরু করেছেন, আপনার এখানে একটা অ্যামাউন্ট লিখে দিলেন, 50,000 আমি লিখে দিলাম এখানে। টার্নওভার কত, এটা 0 করে দিলাম আমি। এটা টার্নওভার নয়, এক্সক্লুশন কস্ট অফ পলিউশন, পলিউশন সার্টিফিকেটের দরকার নেই, 0 করে দিলাম। এই যেখানে টোটাল টার্নওভার, টার্নওভারটা করে দিচ্ছি। টার্নওভার এখনো আমার শুরু হয়নি, বিজনেসটা যা শুরু হলো বলে টার্নওভার এখানে 0 করে দিচ্ছি আমি। 0 করে দিলাম। নেট টার্নওভার 0 চলে আসলো। বা আপনি এখানেও 50,000 করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। করে দিলেন। এবার আপনি এখানে চুজ করুন কোনটা কোনটা চুজ করার আছে, আপনি যেটা খুশি আপনি চুজ করতে পারেন। আর ইউর ইন্টারেস্ট গেটিং রেজিস্টার্ড গভর্নমেন্ট ই মার্কেট, ইয়েস অর নো যেটা করতে পারেন। একটা ই মার্কেট পোর্টাল আছে গভর্নমেন্টের, সেটাতে নোটিফিকেশন আপনার কাছে যেতে পারে, সেখানে চুজ করতে পারেন, ইয়েসও করতে পারেন, নো করতে পারেন, কোনো অসুবিধা নেই। এগুলো আপনার ইচ্ছে মতো করতেই পারেন। ইয়েস নো করলে কোনো ফ্যাক্টর ক্রিয়েট করে না। আপনার স্কিল ইন্ডিয়ায় আপনি রেজিস্ট্রেশন করতেও পারেন, নাও করতে পারেন, আপনাদের যেটা খুশি সেটা করতে পারেন। এটা ডিফল্টে ইয়েস করা আছে, বাকিগুলো আপনাদের পছন্দ মতো চুজ করতে পারেন। আমি একটা করে দিচ্ছি এখানে, নো ইয়েস, যাকে একটা করে দিচ্ছি। এটা এনএসপি পোর্টাল আছে, ইয়েস করে দিলাম ওখানে। বিজনেস ইমেলে আসুক সেটা চাই না আমি এখানে। স্কিল ইন্ডিয়া এখানে করে দিচ্ছি ইয়েস। এবার এখানে দেখুন আপনার ডিস্ট্রিক্টের নাম অটোমেটিক চলে আসবে। সাবমিট অ্যান্ড গেট ফাইনাল ওটিপি ক্লিক করে দিচ্ছি। এই যে এখানে দেখুন, যদি কোনো ইরোর থাকে এটা সাবমিট নেবে না। আমি এখানে সাবমিট অ্যান্ড ওটিপি, গেট ওটিপি ক্লিক করছি। ক্লিক করলাম। কিছু একটা ইরর আছে বলছে, এখানে রেড সাইন কোথাও দেখতে পাবেন আপনি। দেখুন, প্লিজ এন্টার প্ল্যান অ্যাড্রেস ডিটেল বাই ক্লিক অন অ্যাড বাটন। অ্যাড প্ল্যান করে দিলাম, হয়ে গেল অ্যাড। এটা করা হয়নি। এবার সাবমিট করছি। বলছে আর ইউ শিওর, এটা ওকে করে দিন। এবার দেখুন ওটিপিটা গেছে, ওয়ান টাইম পাসওয়ার্ড ভেরিফিকেশন কোড, ওটিপিটা দিয়ে দিচ্ছি আমি। দেখুন আমি ওটিপি সাবমিট করে দিয়েছি এবং ভেরিফিকেশন কোড মানে ক্যাপচাটা এখানে ফিল করে দিয়েছি। এবার আমি ফাইনাল সাবমিটে ক্লিক করছি। ফাইনাল সাবমিটে ক্লিক করলেই দেখুন কি হচ্ছে, আর ইউ শিওর বলছে, ওকে করে দিন। ওকে করে দিলাম। উদ্যম রেজিস্ট্রেশন সাকসেসফুলি সাবমিটেড ইওর উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার, যে নাম্বারটা দিয়ে দিয়েছে এটা আমি কপি করে নিচ্ছি, কারণ এটা থাকবে না আর। ওকে করে দিলাম, কপি করে নিলাম।
দেখুন আপনার রেজিস্ট্রেশন নাম্বার কমপ্লিট হয়ে গেছে রেজিস্ট্রেশন। থ্যাংক ইউ ফর ভিজিটিং উদ্যম রেজিস্ট্রেশন পোর্টাল। আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দিয়েছে। আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, এই পার্টে দেওয়া আছে। ইওর এনসিএস আইডি এখানে উল্লেখ করা আছে, কোন কোন এনসিএস আইডি দিয়েছিলেন আপনি। আপনি এখানে প্রিন্ট সার্টিফিকেটও যেতে পারেন, এই জিনিসটা প্রিন্টও করতে পারেন। আমি এই জিনিসটা প্রিন্ট করে নিচ্ছি। আপনার হোমেও যেতে পারেন। আমি এক এক করে দেখাচ্ছি কি কি করবেন। প্রিন্ট করে নিচ্ছে এটা সেভ অ্যাজ পিডিএফ করে নিন আপনি। সেভ অ্যাজ পিডিএফ করে নিচ্ছে, আমি সেভ করে নিলাম। সেভ হয়ে গেল। এবার প্রিন্ট সার্টিফিকেট, প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করছি। এবার দেখুন প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করলে পরেই আপনার উদ্যম যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, এই উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনাকে এগিয়ে যেতে বলছে। আমি এটা অন্য কোনো ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কি করে আপনারা উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা প্রিন্ট করবেন। আজকের ভিডিওতে এখানেই শেষ করছি। আপনারা যারা এই ভিডিওতে প্রথমবার দেখলেন, যদি ভিডিওটা অনেক বড় হয়ে গেল, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ বোঝানোর জন্যই কিন্তু আমি এত ডিলে সহকারে বারবার বোঝানোর চেষ্টা করলাম আপনারা নিজেরা কিভাবে কাজটা করবেন। তো অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন। যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা ইউটিউবে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, যদি কোনো প্রবলেম হয় আমি অতি সত্ত্বর আপনাদের কমেন্টের জবাব দিয়ে দেবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।